হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ড্রাগন ফল বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি ফল। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ফল খেয়েছি। কিন্তু আপনারা কি কখনো ড্রাগন ফুলের অমলেট খেয়েছেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ড্রাগন ফুলের অমলেট। ড্রাগনের ফল হওয়ার আগে ফুলের পরাগায়ন ঘটার পর আস্তে আস্তে ফুলে এক ধরনের পোকার সৃষ্টি হয়। এর ফলে ফুল পচে যায়, আবার অনেক সময় ফলও পচে যায়। ড্রাগন ফুলের পরাগায়নের ঠিক একদিন পর ফুল সংগ্রহ করে দারুণ মজাদার ড্রাগন ফুলের অমলেট তৈরি করা যায়। তবে এক্ষেত্রে খুব সাবধানের সাথে গাছ থেকে ড্রাগন ফুল কেটে নিতে হয়। চলুন গাছ থেকে কিভাবে ড্রাগন ফুল কেটে নেবেন এবং তা থেকে ড্রাগন ফুলের অমলেট বানাবেন পুরো প্রসেসটি দেখে নেই। ফুলের পরাগায়নের ঠিক পরের দিন একটি ব্লেড দিয়ে ঠিক এভাবে ড্রাগন ফুল কেটে নিতে হবে, যাতে মাঝখানের যে দণ্ডটা থাকে সেটা যেন অক্ষত থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটি ফুলও আমি ঠিক একইভাবে কেটে দেখাচ্ছি। ড্রাগন ফুল খুব সতর্কতার সাথে কেটে নিয়েছি। এবার ড্রাগন ফুলের চারিদিকে যে সবুজ অংশগুলো রয়েছে ওগুলো ফেলে দেব। মাঝখানের এই সাদা পাপড়ির ফুল দিয়েই অমলেট তৈরি করব। এবার একটি ছুরি দিয়ে ফুলের নিচের অংশ কেটে আলাদা করে নেব। ড্রাগন ফুলের মাঝখানে যে রেণুর মতো অংশগুলো দেখছেন এগুলো ফেলে দেব। এবার একটি ছুরি দিয়ে খুব ভালোভাবে ফুলটিকে কুচি করে নেব। একটা বড় পেঁয়াজ একইভাবে কুচি করে নেব। তিনটা কাঁচামরিচও কুচি করে নেব। এবার সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে নিব এবং তাতে হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এতে একটা ডিম দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর অমলেটের মিশ্রণটি দিয়ে দেব। অমলেটের এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব। ড্রাগন ফুলের অমলেটের দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আপনারা যারা ছাদ বাগান বা বাড়ির আশেপাশে বা বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে থাকেন, তারা পরাগায়নের ঠিক পরের দিন ড্রাগন ফুল সংগ্রহ করে একবার হলেও বাসায় ড্রাগন ফুলের এই অমলেট বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।